আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। আজকে আমি মেহেদিজ বাই মোনা থেকে মেহেদি দিয়েছিলাম। তো আমি এটা আজকে একদিনেরই কালার, যেহেতু অর্গানিক মেহেদি কালার আসতে একটু দেরি হবে, তারপর মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আর আমি আপুকে ভিডিওটা করে পাঠিয়েছিলাম। মেহেদি আমার অনেক পছন্দের, আমি প্রায় মেহেদি দিয়ে রাখি যারা আমার খুব কাছের মানুষ বা আত্মীয় স্বজন। আমার সাথে যখনই দেখা হয় আমার নখে হাতে সবসময় মেহেদি থাকে, আর সেজন্যই আমি মেহেদিজ বাই মোনাতে সবসময় মেহেদি দেই। আর আমার ছোটোবেলা থেকে একটা ছিল যে আমি নিজে নিজে মেহেদি দেওয়া ট্রাই করতাম, যেহেতু বাসার বড় মেয়ে আমি, তো তখন দিতাম। বাট এখন সব কিছু ভুলে গেছি, বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে আমার যেই অভ্যাসগুলো ছিল সেগুলো চলে গেছে। আচ্ছা, যাই হোক, এরপর এখানে আমাদের পাশে একটা পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, আর সেখানে আমরা মাছ নিয়েছিলাম। আমাদের এলাকার প্রায় মানুষ এখান থেকে মাছ নেয়, তো একটা বড় কাতাল মাছ নিয়েছিলাম, রুই মাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছু তেলাপিয়া। এখানে কিন্তু পাঙ্গাস মাছও ছিল। আমার আম্মুর জন্য আমি পাঙ্গাস মাছ খেতে পারি না, তবে পাঙ্গাস মাছটা আমার খুবই খুবই ফেভারিট মাছ। অনেকেই বলে যে পাঙ্গাস মাছ খাই না, পাঙ্গাস মাছ কে খায়, বাট পাঙ্গাস মাছটা আমার অনেক পছন্দের। কিন্তু আম্মু খায় না বা আম্মু খেতে চায় না, সেজন্য আমি আম্মুর জন্য খেতে পারি না। তাও মাঝে মাঝে আনি, আমি আর আমার বাচ্চারা খাই। এদিকে আমরা যে কাতাল মাছগুলো নিয়েছিলাম, তো ওগুলো আম্মু ঢালছে এখানে। ঢালার পর আমাদের মিনি এটারে যা করতেছিল, কাতাল মাছটা হা করতেছিল না, ও কাতাল মাছটার সাথে খেলতেছিল, ভয়ও পাচ্ছিল আবার ধরতেও যাচ্ছিল, এরকম একটা অবস্থা আর কি। পরে এগুলো কাটাকুটি শেষ হয়েছে। এই মাছগুলো কাটতে আসলেই কষ্ট হয়েছে, কারণ বড় মাছ কাটতে প্রবলেম হয় অনেক বেশি। আর এরপর মাছগুলো আমি টমেটো দিয়ে রান্না করেছিলাম, যেহেতু ফ্রেশ মাছ, এত মজা হয়েছে। মাছটা আমার খুব এই টাইপের মাছ পুকুর থেকে তুলে মাত্র রান্না করা, এটা আমার মোস্ট ফেভারিট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এরপর আমি খাসির মাংস রান্না করেছিলাম। আর সেদিন বিকালবেলা একটু চিতই পিঠা বানিয়েছিলাম, যদিও চিতই পিঠার পুরোটা ক্লিপ আমি নিতে পারিনি। এখানে হাঁসের ডিম ভেঙে দিয়েছিলাম, তো কালারটা এত সুন্দর লাগছিল, আমি তাকিয়েই ছিলাম, এরকম একটা অবস্থা। তো এরপর পিঠা বানিয়ে আমরা খাসির মাংস দিয়ে খেয়েছিলাম। পুরো ক্লিপটা নেওয়া হয়নি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।